নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব সাবুদানার লুচির রেসিপি। ময়দা দিয়ে তো আমরা লুচি খেয়েছি, তবে এইভাবে সাবুদানা দিয়ে লুচি তৈরি করুন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকে আমাদের সাবুদানার লুচির রেসিপি। সাবুদানার লুচি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সাবু। এখানে আপনারা ছোট বা বড় যে কোনো দানার সাবু ব্যবহার করতে পারেন। সাবু দিয়ে সাবুটা আমি লো আঁচে ভালো করে ভেজে নেব। সাবুদানাটা খুব ভালোভাবে ভেজে নেব যেন সাবুদানার কাঁচা গন্ধটা একেবারে কেটে যায় আর সাবুদানাটা যেন অনেকটা ক্রিস্পি হয়ে যায়। সাবুদানাটা এভাবে আগে কিছুক্ষণ ভেজে নিলে সাবুদানাটা গোড়াতে কিন্তু খুবই সুবিধা হয়। সাবুদানাটা ভাজতে একটু টাইম লাগবে, মোটামুটি লো আঁচে 7 থেকে 8 মিনিট ধরে এই সাবুদানাটা ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার সাবুদানাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে সাবুদানাটা সব ঢেলে দিচ্ছি। সাবুদানাটা ঢেলে এরপরে এই সাবুদানাটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসছি সাবুদানা ঠান্ডা হয়ে গেলে। দেখুন সাবুদানাটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই সাবুদানাটা সব দিয়ে দিচ্ছি। সাবুদানাটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু এটা গুঁড়ো করা যাবে না। দেখুন সবটা ঢালা হয়ে গেছে। এরপর আমি এটা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করে নিয়েছি, যেরকম পাউডার হয় সেই রকমভাবে। এরপর একটা আমি এখানে থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি গুঁড়ো করা সাবুটা ঢেলে দিচ্ছি। সব সাবুটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা আলু। এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা এর মধ্যে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলু দিলে সাবুদানার একটা যে খসখসে ভাব আছে সেটা থাকে না, আর আলু এটার বাইন্ডিংয়ে সাহায্য করবে। ডোটা সুন্দরভাবে মাখতে এই আলু সাহায্য করবে। এখানে আলুর বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এরপর এই সমস্ত উপকরণ আমি জল না দিয়ে ভালো করে প্রথমে হাতে করে মেখে নেব। পরে যদি জলের প্রয়োজন হয় তারপর এর মধ্যে জল অ্যাড করব। প্রথমে কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না। দেখুন শুকনো অবস্থায় আমি হাতে করে এটা ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ আমি মেখে নিয়েছি, দেখুন এখনও শুকনো শুকনো আছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি জল। জল একদম অল্প অল্প করে দিয়ে মেখে নেব, আর এটা একটা সুন্দর শক্ত করে ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব নরম করা যাবে না। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে হাতে এইভাবে থেসে থেসে মেখে নেব। ডোটা একটু ভালো করে মাখতে হবে, তাহলে এটা খুব সফট হবে। আর ডোটা কিন্তু খুব নরম করব না, সামান্য একটু শক্ত রাখবো। দেখুন এখানে আমার ডো তৈরি হয়ে গেছে, এরকম একটু শক্ত রেখেছি। এরপর একটা ঢাকা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন ডোটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর ডোটা একটু নরমও হয়ে গেছে। এরপর হাতে করে এটাকে আর একটু আমি মেখে নেব। 1 থেকে 2 মিনিট ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এই লেচিগুলোকে হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নেব। দেখুন এখানে আমার একটা লেচি গোল করা হয়ে গেছে। এটা সাইডে রেখে বাকি যেগুলো আছে সেগুলোও আমি গোল করে নেব। দেখুন এখানে আমার সবগুলো লেচি গোল করা হয়ে গেছে। এরপর বেলার পালা। বেলার জন্য কিচেন টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা লেচি নিয়ে লেচিটাকে এইভাবে হাতে করে একটু প্রেস দিয়ে প্রথমে চেপে নিলাম। তারপরে বেলনার সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি। আমি এখানে প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি ছোট ছোট করে লুচি কেটে নেব। আপনারা যদি চান তাহলে ছোট ছোট লেচি করে লুচির মতো বেলে নিতে পারেন। তবে এটা যেহেতু সাবুদানার লুচি, তাই ধারগুলো কিন্তু ফেটে যেতে পারে। তাই আমি বড় করে রুটির মতো বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে দেখুন। এরপর একটা এরকম বড় মুখের গ্লাস নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে গ্লাসের সাহায্যে কাটছি, এর থেকে বড় মুখের গ্লাস আমার কাছে নেই, তাই কিন্তু লুচিগুলো সাইজে একটু ছোট হচ্ছে। আপনারা যদি এটা বড় করতে চান তাহলে এর থেকে বড় মুখের বাটি বা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। দেখুন আমার কাটা হয়ে গেছে। এরপর আমি
লুচিগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি এক এক করে। এইভাবে আমার বাকি যে ডোগুলো আছে সবগুলোই লুচি আমি করে নিয়েছি। দেখুন সবগুলো লুচি আমার করা হয়ে গেছে আর লুচিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এরপর লুচিগুলো ভাজার পালা, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর কড়াইটা গরম করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আমি এখানে সাদা তেলে লুচিগুলো ভাজবো, তাই তেল দিয়ে দিয়েছি, আপনারা ঘিয়েতেও ভেজে নিতে পারেন। এরপর তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি লুচিগুলো। প্রথমে একটা দিচ্ছি, একটা দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটু ভাজার পর লুচিটা কীরকম ফুলে উঠেছে আর এটা তেলের উপর ভেসে উঠেছে। এরপর দুপিটি আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি এই লুচিটা খুব একটা লালচে করব না, সাদা সাদাই রাখবো, তাই এইভাবে আমি একটা ভাজা হয়ে গেলে এটাকে সাদা অবস্থাতেই তুলে নেব। একটা লুচি আমি তুলে নিয়েছি, এরপর এই তেলের মধ্যে বাকি লুচিগুলোও আমি ভেজে নেব। সাবুদানার এই লুচি শ্রাবণ মাসের সোমবারে বা যে কোনো ব্রততে বা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। এটা যেরকম স্বাস্থ্যের পক্ষে হেলদি, সেরকম কিন্তু এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ময়দার লুচি তো আমরা সবসময় খাই, এইভাবে একবার সাবুদানার লুচি তৈরি করে দেখুন, এটা কিন্তু সত্যিই দুর্দান্ত, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন আমি এক এক করে সবগুলো লুচি এখানে ভেজে নিয়েছি। ভাজার পর আমি একটা প্লেটে সুন্দর করে লুচিগুলো পরিবেশন করে নিয়েছি। দেখুন সাদা ধবধবে আর ফুলকো ফুলকো সাবুদানার লুচি পরিবেশনের জন্য আমাদের একদম রেডি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই দুর্দান্ত স্বাদের সাদা আলু চচ্চড়ি। নিরামিষ দিনে সাদা আলু চচ্চড়ির সাথে এই সাদা সাদা সাবুদানার লুচি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর এটা একবার ভেঙে দেখিয়ে দিই, দেখুন ভেতরটাও কিন্তু কতটা ভাপালো। এরপর এই সাদা আলু চচ্চড়ির সাথে এটা খেয়ে দেখি এটা কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি এটা এতটাই সুন্দর হয়েছে বলার নয়। আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।